কিরে আজকে তো লেট হয়ে গেল। না কোনো সমস্যা নেই, তা থেকে মেরে ঠান্ডা করে দেবো। স্যার আমরা বসি। এই থাম, তোদের নামে অভিযোগ আছে। স্যার কি অভিযোগ? এই তোরা নাকি মেয়েদের বাথরুমে নাম্বার লিখে রাখছস। কে রে? হ্যাঁ, এই তাড়াতাড়ি নাম বল, কে লিখছিস? হ্যাঁ, বাথরুমে নাম, এই নাম বলো, না হলে সবার পিটুনি। স্যার স্যার আমি না ওরা তিনজন। ও এবার বুঝতে পেরেছি, তোরাই তিন শয়তান। আরে এমনি তো তোরা লেখাপড়া পারিস না, আবার সামনে বসছ। হ্যাঁ, আবার মেয়েদের টয়লেটে নাম্বার লিখে আসছিস তোরা। ভাই স্যার তো আজকে আমাদের ছাড়বে না, তুই একটা কিছু ব্যবস্থা কর। এই শোনা শোনা। আমার জান পাখি কল দিছে। এই তোরা বল, আমি আসতেছি। হ্যালো হ্যালো, কলটা কেটে দিল। এই তোরা বল, তোদের এই কাজের জন্য কি ব্যবস্থা করব? কিরে স্যার কি জানতে পারলো না কিরে? আরে কি জানি স্যার, লাস্টের 938 নাম্বারটা কি আপনার? হ্যাঁ, এটা তো আমারই নাম্বার, কি হয়েছে? না মানে আপনার নাম্বারটা ওই মেয়েদের টয়লেটের সামনে দেখলাম তো। ওরা কিভাবে জানতে পারলো? আচ্ছা যা হোক, ক্লাস শুরু করি। বাচ্চারা একটা কথা মনে রাখবেন, কথাটা লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। স্যার এই প্রবাদ বাক্যটি একদম ভুল, কারণ আপনি যে এত পড়ালেখা করছেন তাহলে ওই ভাঙ্গা সাইকেল নিয়ে কেন আসেন? স্যার এই প্রবাদ বাক্যটি এরকম হবে, শুনেন, পড়ালেখা করে যে গাড়ি চাপা পরে মরে সে। আহা আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না।